আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অনুশীলনী 1.6 এর 24 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো দেখো, এখানে বলা আছে এক কৃষক তার 250% জমির 8/3 জমিতে ধান, 12/5 জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। তো দেখো, ক নম্বর বলা আছে পতিত জমির পরিমাণ বের করো। তাহলে 24 নম্বর ক, আমরা প্রথমে এই জমির ধান এবং সবজি চাষের পরিমাণটা বের করব। ধান ও সবজি চাষকৃত মোট জমি সমান 8/3 যোগ 12/5 অংশ। এটা কিন্তু অংশ আকারে আমরা বের করব। তাহলে সমান এখানে 8 এবং 12, তাহলে 8 এবং 12 এর লসাগু কিন্তু হবে 24। তাহলে 8 দ্বারা 24 কে ভাগ করলে 3, 3 দ্বারা 3 কে গুণ করলে 9, যোগ 12 দ্বারা 24 কে ভাগ করলে 2, 2 দ্বারা 5 কে গুণ করলে 10 অংশ সমান 19/24, অর্থাৎ 24/19 অংশ। এটা হচ্ছে ধান এবং সবজি চাষকৃত মোট জমির পরিমাণ। এখন পতিত রাখা জমির পরিমাণ কি আমরা বের করব। তাহলে এর জন্য লিখব যে পতিত জমির পরিমাণ। সুতরাং পতিত জমির পরিমাণ সমান, তাহলে সম্পূর্ণ জমি যদি আমরা 1 ধরি, সেখান থেকে 24/19 অংশ কিন্তু ধান এবং সবজি চাষ করেছেন। তাহলে 1 বিয়োগ আমাদের এখানে করতে হবে কি 24/19 অংশ। তাহলে এবার এখানে আমরা আবারও লসাগু করব। তাহলে লসাগু হবে 24। তাহলে 24 দ্বারা 1 কে সরাসরি গুণ করলে এখানে হবে 24 বিয়োগ 24 দ্বারা 24 কে ভাগ করলে 1, 1 দ্বারা 19 কে গুণ করলে হবে 19 অংশ। তাহলে 24 থেকে 19 বাদ দিলে হবে 5/24, অর্থাৎ 24/5 অংশ। তাহলে পতিত রাখা জমির পরিমাণ কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে পতিত জমির পরিমাণ এটা কিন্তু অংশে আসছে 24/5 অংশ। তাহলে আমরা এখন এই সম্পূর্ণ জমির কিন্তু 24/5 অংশ, এটা পতিত জমির পরিমাণ। তাহলে এই জন্য আমরা এখন লিখবো যে সুতরাং পতিত জমি পরিমাণ। এখানে পতিত তোমরা শুধু পতিত জমি লিখবে, এখানে পরিমাণ যেহেতু আমরা এটা কিন্তু অংশে করা আছে, জন্য তোমরা পতিত জমি লিখবে। তাহলে পতিত জমি 1 বিয়োগ 24/19, তাহলে এটা হচ্ছে 5/24 অংশ, এটা অংশে। এখন পরিমাণটা আমরা যদি নিয়ে তাহলে এখানে আমরা লিখবো যে তাহলে মোট যে সম্পত্তি ছিল সেটা হচ্ছে 200, বা মোট যে পরিমাণ ছিল জমির সেটা 250। তো 250 এর 24/5 এত, এখানে কিন্তু শতাংশ হবে। যেহেতু জমির পরিমাণ শতাংশে আছে, এই জন্য এটা হবে শতাংশ। এখানে আমরা 2 দ্বারা ভাগ করবো উভয় সংখ্যাকে। তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে 24 কে 2 দ্বারা ভাগ করলে 12 হবে, আর 250 কে 2 দ্বারা ভাগ করলে হবে 125। তাহলে এখন 5 এবং 125 গুণ করলে এখানে আসবে 500 এবং 125, 625। 625 ভাগ 12 শতাংশ। এই সংখ্যাটাকে আমরা পূর্ণ আকারে লিখব, অর্থাৎ ভাগ করে আমরা লিখব। তাহলে আমরা ভাগ করব 625 কে 12 দ্বারা। 12 দ্বারা ভাগ 625 কে, তাহলে 12 আমরা এখানে 62-র মধ্যে আমরা দিতে পারি 5 বার। তাহলে 5 বার হলে 60 হবে। তাহলে 60, তাহলে অবশ্য 2 এবং এই 5 নেমে হলে 525। এখন এখানে 12 25-এর মধ্যে 2 বার, তাহলে 12 দুগুণে 24। তাহলে এবার অবশিষ্ট থাকবে 1। তাহলে এখানে হলো এই সংখ্যাটি 52 পূর্ণ 12 এর 1। তাহলে এটা হচ্ছে এই জমির পরিমাণ হবে। তাহলে এটা আসছে সমান 52 পূর্ণ 12 এর 1 শতাংশ। তাহলে আমরা ক নম্বরের অ্যান্সার লিখব। সুতরাং পতিত জমি 52 পূর্ণ 12 এর 1 শতাংশ।
এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এখন খ নম্বর, তাহলে দেখো খ নম্বর বলা আছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন? তাহলে খ নম্বর, তাহলে এখানে বলা আছে যে এখানে দেখো দুইটা সংখ্যা 8-এর 3 এবং 12-এর 5, তাহলে এই দুটি সংখ্যার মধ্যে একটি হচ্ছে ধান, একটি হচ্ছে সবজি। তাহলে ধানের চেয়ে সবজি নাকি সবজি চেয়ে ধান, কোনটি বেশি চাষ করছেন এটা কিন্তু নির্ণয় করতে হবে প্রথমত। দেখো 8-এর 3 এটা কি বড় নাকি 12-এর 5 এটা বড়? অবশ্যই কিন্তু 12-এর 5 বড়। তাহলে এখানে 12-এর 5 অংশ কিন্তু এটা হচ্ছে সবজি চাষ, তাহলে এই জন্য ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছে এইটা বের করতে হবে। তাহলে ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছেন সমান, তাহলে 12-এর 5 বিয়োগ 8-এর 3 অংশ। তাহলে 12 এবং 8 এইটাকে আমরা যদি লসাগু নেই তাহলে এর লসাগু হবে 24। তাহলে 12 দ্বারা 24 ভাগ করলে 2, 2 দ্বারা 5কে গুণ করলে 10, বিয়োগ 8 দ্বারা 24কে ভাগ করলে 3, 3 দ্বারা 3কে গুণ করলে 9 অংশ। তাহলে সমান এখানে 10 থেকে 9 বাদ দিলে 1/24, অর্থাৎ 24-এর 1 অংশ। এটা হচ্ছে এই পরিমাণ ধানের চেয়ে সবজি এই পরিমাণ অংশে বেশি চাষ করা আছে। এখন এখানে কিন্তু বলা আছে যে ধানের চেয়ে সবজি বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 অর্থাৎ 2400 টাকা কম হলে তাহলে মোট কত টাকার সবজি বিক্রয় করছে এটা কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এই জন্য আমরা লিখবো যে সবজির বিক্রয় মূল্য ধানের চেয়ে $2400 বেশি। তাহলে যে পরিমাণ ধানের চেয়ে সবজি বেশি চাষ হয়েছে অর্থাৎ 24-এর 1 অংশ, এই 24-এর 1 অংশের মূল্য কিন্তু 2400 টাকা। কারণ এটা কিন্তু বলা আছে যে ধানের চেয়ে সবজির চাষের পরিমাণ, ধানের চেয়ে বেশি সবজি চাষ করেছেন 24-এর 1 অংশে, কিন্তু এখানে সবজির বিক্রয় মূল্য ধানের চেয়ে আবার 2400 টাকা অর্থাৎ 2400 টাকা বেশি। এই কারণে এই 24-এর 1 অংশের পরিমাণে মূল্যই হবে 2400 টাকা। তাহলে আমরা এই জন্য লিখবো যে সুতরাং 24-এর 1 অংশে উৎপাদিত সবজির মূল্য 2400 টাকা। তাহলে এবার 1 অংশ বা সম্পূর্ণ 1 অংশ উৎপাদিত সবজির বা 1 অংশে উৎপাদিত সবজির মূল্য এটা সমান হবে 2400, এর সাথে ভাগ দিতে হবে 24-এর 1, এত টাকা। তাহলে সমান 2400 গুণ 24 উপরে আর 1 নিচে, তাহলে এত টাকা। তাহলে সমান 2400 এর সাথে 24 গুণ, দেখো 2400 গুণ 24, তাহলে এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, 57,600 টাকা। 57,600 টাকা। তাহলে এখন আমরা বের করব যে সুতরাং এখান থেকেই যে সবজি চাষের যে জমি সেটা হচ্ছে 12-এর 5 অংশ।
তাহলে আমরা লিখবো যে 12/5 অংশ উৎপাদিত সবজির মূল্য সমান 57,600। এর সাথে আমাদের গুণ দিতে হবে 5/12। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, দেখো 57,600 ভাগ 12 সমান 4,800। তাহলে 4,800 এর সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে দেখো গুণ 5 দিলে এখানে আসবে 24,000। তাহলে 24,000 টাকা। তাহলে এখন যেহেতু এখানে উত্তর চেয়েছে যে মোট কত টাকার সবজি বিক্রয় করেছিলেন, তাহলে আমরা এই জন্যই লিখবো এখানে যে সুতরাং মোট সবজি বিক্রয় করেছেন 24,000 টাকার। এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার। এখন দেখো গ নম্বর। তো গ নম্বর বলেছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারতেন। তাহলে আমরা কিন্তু খ নম্বর অঙ্কে আমরা করেছি যে 24-এর 1 অংশ জমির ধানের মূল্য কিন্তু 2,400 টাকা। তাহলে আমরা এই জন্য দেখো 24 গ করব, আমরা লিখবো খ হতে পাই 24-এর 1 অংশ জমির ধানের মূল্য 2,400 টাকা। তাহলে এখন সুতরাং আমরা এখন লিখব যে সুতরাং 24-এর 1 অংশ জমির ধানের মূল্য সমান 2,400 টাকা। অর্থাৎ এটাই আমরা আবার লিখলাম। তাহলে এখন আমাদের এখান থেকে বের করতে হবে যে সম্পূর্ণ, অর্থাৎ এখানে 24-এর 1 অংশ আছে, আমাদের সম্পূর্ণ অংশ বের করতে হবে। তাহলে এই জন্য আমরা লিখব যে সুতরাং 1 অংশ, বা এটা কিন্তু সম্পূর্ণ 1 অংশ বা সম্পূর্ণ জমির ধানের মূল্য, তাহলে এটা হবে সমান 2,400, এর সাথে ভাগ দিতে হবে 24-এর 1, তাহলে এত টাকা। তাহলে সমান 2,400 গুণ 24/1 এত টাকা। তাহলে এখানে গুণ করলে এটা হবে সমান, দেখো 2,400 গুণ 24 57,600 টাকা। আমরা কিন্তু এই অ্যান্সারটা খ নম্বরে বের করেছিলাম। তাহলে এখানে হবে 57,600 টাকা। তাহলে সুতরাং সম্পূর্ণ জমির ধানের মূল্য বা সম্পূর্ণ জমি হতে ধান বিক্রি হতো 57,600 টাকার। এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার।